হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিলি চিকেন রেসিপি, যেটা কিনা খেতে ভীষণ দারুণ হয়েছে আর একদম সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে। এইভাবে চিলি চিকেন রান্না করলে রেস্টুরেন্টকে, তার সাথে জোম্যাটো আর সুইগিকেও টাটা বাই বাই, গুড বাই বলতে হবে। এখানে আমি 700 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। পুরোপুরিভাবে বোনলেস নিইনি, প্রায় 95% বোনলেস ছিল। এখানে আমি স্বাদ মতো নুন দিলাম, তারপর দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচের মতো ডার্ক সয়া সস, 1 চা চামচ রেড চিলি সস দিয়েছি, তার সাথে দিয়েছি 1 চা চামচ টমেটো কেচাপ। তারপর দিলাম 2 চা চামচের মতো ময়দা আর 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপর একটা ডিম দিয়েছি আর দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার সবগুলো একসাথে বেশ ভালো করে মাখতে হবে। যদি মাখাটা নরম থেকে যায় তাহলে আবারও 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারবেন, তবে ময়দা কিন্তু আর অ্যাড করা যাবে না, নয়তো চিকেনগুলো ভাজার সময় পকোড়ার মতো শক্ত হয়ে যাবে। চিকেনটা ভালো করে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি রেখে দেব সেট হওয়ার জন্য। এবার কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়েছি, যেটাকে আমরা রিফাইন্ড অয়েল বলি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর তারপর তেলটা দিতে হবে, নয়তো চিকেনটা যখন আপনারা ভাজবেন তখন কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার চিকেনগুলোকে এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে আর স্টিমটা লোতে রাখতে হবে, নয়তো চিকেনগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখুন চিকেনগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এবার এক এক করে তুলে নেব। সবগুলো চিকেন তুলে নেওয়ার পর আবার দ্বিতীয় খোলায় বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো ভেজে রেখে দেব। এখানে আমি একটা বড় মাপের ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজগুলোকেও কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। যেই তেলে আমি চিকেনটা ভেজেছি সেই একই তেলে আমি চিলি চিকেনটা রান্না করব। তাহলে কি হবে, চিকেন ভাজার যে একটা ফ্লেভার থাকে তেলের সাথে মিশে, ওইটা চিলি চিকেনে মিশে যাবে আর টেস্ট দারুণ আসবে। এখানে একটু আমি দেশি স্টাইল মেরেছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, যদিও চাইনিজ খাবার এটা হয় না, এক্সট্রা অর্ডিনারি এটা। তারপর আমি কড়াইতে আদা রসুন কুচিগুলো দিয়ে দিলাম। আদা রসুন কুচিগুলো ভেজে নেওয়ার পর এবার কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপরে একসাথে একটু ভালো করে ভেজে নেব।
এবার দিয়ে দেব কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো। চিলি চিকেন রান্নায় যে ভেজিটেবলসগুলো পড়ে সবগুলো কিন্তু একটু ক্রাঞ্চি থাকবে, তবেই গিয়ে ভালো লাগবে খেতে। পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেলে কেমন লেদলেদে হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি এখানে সামান্য নুন দিয়েছি। মনে রাখতে হবে আমরা যে সসগুলো এখানে ইউজ করব প্রতিটা সসগুলোর মধ্যেই কিন্তু নুন থাকে, তাই নুনটা এখানে অ্যাড করার সময় একটু সাবধানতা অবলম্বন করে দিতে হবে। আপনারা টেস্ট করেও দিতে পারেন। এবার আমি এটার মধ্যে সস অ্যাড করে দেব। আচ্ছা বলি, এখানে আমি 4 চা চামচের মতো টমেটো কেচাপ, 2 চা চামচ রেড চিলি সস আর 2 চা চামচ সয়া সস নিয়েছি। সবগুলো একসাথে মিক্সড করে তারপর আমি চিকেনটার মধ্যে অ্যাড করে দিয়েছি। সসটা দেওয়ার পর বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। কোনো কিছুই কিন্তু ওয়েস্ট করা যাবে না। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। একটা কথা বলে রাখি, সসটা কিন্তু আমরা আগে দিইনি, কেননা চিকেনগুলো ওভার কুকড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই। আর চিলি চিকেনে ওভার কুকড কোনো কিছুই হয় না। আচ্ছা, এখানে আমি একটু সামান্য চিনি দিয়েছি টেস্ট ব্যালেন্স রাখার জন্য। সবগুলো একটু ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার আমি এখানে জলে গুলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারা যদি মনে করেন যে আপনারা ড্রাই চিলি চিকেন পছন্দ করেন, তাহলে আপনারা জলে গুলা এই কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করে যাবেন। যেহেতু আমি এখানে একটু গ্রেভি আমার দরকার ছিল, তাই আমি জলে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। রান্না প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা বাটিতে নামিয়ে নিলাম। ব্যাস রেডি ঘরে বানানো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। এইরকমভাবে চিলি চিকেন বানালে আর রেস্টুরেন্টেও যেতে হবে না, সুইগি আর জোম্যাটো ইনস্টল করতে হবে না। আপনারা ঘরে বানিয়ে দেখতে পারেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, তার সাথে কমেন্টে জানিয়ে দেবেন যে কীরকম লেগেছে আপনাদের। শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না, নতুন নতুন আপডেটগুলোও তো পেতে হবে, তাই না? আচ্ছা চলি, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।